and we have seen पुलिस कहीं नहीं है। पुलिस को এই হচ্ছে বিজেপির গণতন্ত্রের নিদর্শন। আমি হেলমেটটা খালি পরে আছি, নিলে মাথাটা ফেটে চৌচির হয়ে যেত। আপনি দেখুন, পুলিশকে বলার পরেও হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করা হয়েছে, ফোন করা হয়েছে, কোনো রকম ফোর্সের ব্যবস্থা নেই, কিচ্ছু নেই। পুলিশের প্ররোচনায় ঘটনা ঘটিয়েছে। আমি হাইকোর্টে যাব, পুরো ঘটনা আপনাদের রেকর্ডেড রয়েছে। আর এখানে ইট, পাটকেল, পাথর, আমি বাংলাদেশি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণ সন্তান, আমি বাংলাদেশি, আর এরা ভারতীয়। छोड़े जितना ताकत है लगाए, कुछ नहीं, ये गवर्नमेंट स्पॉन्सर्ड है, यही तो गवर्नमेंट है। আমি আমার সহকর্মী নিহত সঞ্জু পরিবারের সাথে দেখা করতে এসেছি। 1 মাস হয়নি সরকার শপথ নিয়েছে। এই হচ্ছে গণতন্ত্রের নমুনা। এরা বলতে বাংলা গণতন্ত্র ভুলণ্ঠিত। কি অবস্থা খালি দেখুন। আমাকে বাইরে থেকে স্লোগান দিচ্ছে চোর, আর বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে নির্লজ্জ দোকান কাটার মতো হাত বার করে টিভির পর্দায় 5 লক্ষ টাকা ঘুষ নিতে দেখা গেছে। বাংলার কোনো মুখ্যমন্ত্রীকে টিভির পর্দায় আজ পর্যন্ত স্বাধীনতার পর এইভাবে নির্লজ্জভাবে কেউ টাকা নিতে দেখেনি। একমাত্র এই বিজেপির মুখ্যমন্ত্রী বর্তমানে, যিনি চুরি করে মুখ্যমন্ত্রী হয়েছে, যার মাথার উপর ইডি সিবিআই কেস ঘুরছে। সাধারণ মানুষ অভিবাদন জানাচ্ছে, সৌজন্য বিনিময় করছে, নমস্কার করছে, হাত নাড়ছে। আর বিজেপির কজন গুন্ডা আমাদের দলের দীর্ঘদিনের সহকর্মী, সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভ কর্মী, ওর বাড়িতে আমি এসেছি বাবার সাথে দেখা করতে, পরিবারের লোকেদের সাথে দেখা করতে। আমি দেখা করতে পারবো না, বহিরাগতদের পারমিশন নিয়ে আসতে হবে। এই বাংলার গণতন্ত্রের নমুনা। জামা, প্যান্ট, কাপড়, জামা, মহিলাদের জামা কাপড় ছেড়ে দেওয়া হয়েছে। না, আমি দেখা করতে এসেছিলাম, কিন্তু এই পরিস্থিতিতে আমি পরিবারের বৃদ্ধ বাবা মাকে ছেড়ে যেতে পারবো না। কিচ্ছু নেই। এবং আমার কাছে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপের কমিউনিকেশনের স্ক্রিনশট রয়েছে। দেখুন, এখানে মিডিয়া রয়েছেন, তাও চাল ভাঙার চেষ্টা, ঘর ভাঙার চেষ্টা, দেওয়াল প্রায় ভেঙে দেয়, জানলা দরজা ভেঙে দেয়। আমি আমার কাছে সব রেকর্ড রেখে দিয়েছি। পুরো ঘটনাটার ভিডিওগ্রাফি হয়েছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেলা পুলিশ সুপার, আইসি সবাইকে আগে থেকে অ্যালার্ট করা হয়েছে যে এখানে কিছু বহিরাগত লোকেরা জমায়েত করেছে, আপনারা ফোর্স পাঠান, ব্যবস্থা নিন। একজন পুলিশের প্রতিনিধি নেই, একজন। আমরা ভয় পাওয়ার লোক নই। আমি সঞ্জুর বৃদ্ধ বাবা মাকে এই অবস্থায় ছেড়ে যাব না যতক্ষণ না ফোর্স এসে রিকভার করবে। আমাদের এখানে যারা প্রতিনিধিরা রয়েছে, আমি বলবো থানায় আবার ফোন করো, মেসেজ করো, ফোর্সের জন্য রিকোয়েস্ট করো। যদি না পাঠায় হোয়াটসঅ্যাপ পাঠিয়ে এটা অন রেকর্ড থাকুক। পুরো ঘটনার ভিডিওগ্রাফি রয়েছে।